আমি জানি এই ভিডিওতে মাত্র 10 থেকে 15টা ভিউ হবে, তাই ভিডিওর ভিউ না দেখে ভিডিওতে কি দেখানো হয়েছে সেইটা দেখো। আমি 100% কনফার্ম হয়ে বলছি, তুমি যেই উদ্দেশ্য নিয়ে ভিডিওতে ক্লিক করেছো, এই ভিডিও দেখলে সেই উদ্দেশ্যটা অবশ্যই পূরণ হবে। তাই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে বসে পড়ো। রুকো যারা। আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে সেম এরকম একটা অ্যাপ্লিকেশন তৈরি করবা। তো এখানে কিন্তু তোমাদের হচ্ছে ব্যালেন্স থাকবে, এটা কিন্তু ফায়ারবেস দ্বারা চলে। এখানে ডেইলি বোনাস থাকবে, তারপর হচ্ছে ম্যাথ কুইজ থাকবে, রেফার সিস্টেম থাকবে, ওয়াসেট থাকবে এবং কি অ্যাডমিন প্যানেলও থাকবে। এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য তৈরি করা হয়েছে। এখানে দেখানো সকল তথ্য শেখার উদ্দেশ্যে ব্যবহার করুন। কোনো ধরনের ইল্লিগাল, কপিরাইটেড বা অনঅথরাইজড ফাইল ডাউনলোড করা সম্পূর্ণভাবে নিরুৎসাহিত করা হচ্ছে। তো গাইস, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু চ্যাট জিপিটিকে বলেছি একটি রিওয়ার্ড অ্যাপ, আমি একটি রিওয়ার্ড অ্যাপ বানাতে চাই, আমাকে আইডিয়া বা নির্দেশনা দাও। তখন সে কিন্তু আমাকে অনেকগুলো আইডিয়া দিয়েছে। তো এখন আমি তাকে লিখব, ঠিক আছে, এখন এই অ্যাপটা মোবাইলে ওয়েব দিয়ে তৈরি করার জন্য কোডিং লিখতে হবে, তাই আমাকে কোডিং লেখার প্রম্পট দাও। তো এটা লিখে আমি সিম্পলি তাকে সেন্ড করে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সেন্ড করে দিয়েছি। এখন কিন্তু সে আমাকে এই যে প্রম্পট দিয়ে দিয়েছে। তো এইখানে দেখতে পাচ্ছ সে কিন্তু প্রম্পট দিয়ে দিয়েছে। তো গাইস, আমি কিন্তু প্রম্পটটা পড়তেছি। তো আমার এইখানে একটু ভুল হয়েছে গাইস, এই যে এখানে কিন্তু ওয়েট, সরি, ভুল জায়গায় ক্লিক করছি। আমি আবার এটার মধ্যে যাব। তো গাইস, এখন কিন্তু আমি আবার চ্যাটজিপিটি যাচ্ছি, কারণ আমার একটু ভুল হয়েছে। তো আমি তোমাদেরকে লাইভ প্রুফ সব দেখাচ্ছি। তো এখানে আমি আমার ওই আগের যে চ্যাটটা ছিল ওটার মধ্যে যাব। যাওয়ার পরে যে এখানে রিওয়ার্ড অ্যাপ আছে, এটার মধ্যে যে লিখব, আমার অ্যাপে কোনো অতিরিক্ত ডাটা থাকবে না, এবং অ্যাপটি ফায়ারবেস দ্বারা চলবে। তো এটা লিখে দেব আমি। এখন লিখব, এবং অ্যাপটি ফায়ারবেস দ্বারা চলবে। এটা লিখে কিন্তু আমি তাকে দিয়ে দিব। তো সে কিন্তু আমার প্রম্পটটা এখন আপডেট করে দিবে। তো দেখতে পাচ্ছ সে কিন্তু আমাকে প্রম্পটটা আপডেট করে দিয়ে দিয়েছে। তো এখন আমি সিম্পলি প্রম্পটটা কপি করে নিব। তো এখান থেকে যে একটা ক্লিক করব, তো এখানে একটা ক্লিক করব অ্যান্ড প্রম্পটটা কিন্তু কপি হয়ে গেছে। এবার আমি চলে যাব হচ্ছে জিমিনিতে। তো আপনারা ক্রোম থেকে জিমিনিতে যেতে পারেন। আমার অলরেডি ওয়েবসাইটটা করা আছে, এখানে অ্যাড করা আছে, তাই আমি ডাইরেক্ট ওটাতে ক্লিক করব। এখন আমাকে কিন্তু জিমিনিতে নিয়ে যাবে। তো ওয়েট, নেট স্লো, তার জন্য এরকম হচ্ছে। আমি কিন্তু সব আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি, কোনো স্কিপ করতেছি না। তো তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, একটু ধৈর্য নিয়ে দেখবেন। তো এখানে কিন্তু এই যে আপনার চাইলে রাইট এনিথিং এটাই দিতে পারেন, তা আমি কিন্তু এটা দিব না। তার জন্য এটা ক্লোজ করে এখানে আমাদের ফর্মটা দিয়ে দিব। তো আমাদের ফর্মটা দেওয়ার পর এখান থেকে অবশ্যই প্রো সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে তাকে ফর্মটা সেন্ড করে দেবেন। আমি সেন্ড করে দিলাম। এবার আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো গাইস, আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, তা না হলে কিছু বুঝতে পারবেন না। তো এই প্রম্পটটা আপনারা নিজেই কিন্তু তৈরি করতে পারবেন। তো গাইস, আমি ওই কোডটা কপি করে এখানে নিয়ে আসছি হবো। এবার এখানে এসে নিউ একটা ফাইল তৈরি করব।
তো নিউ একটা ফাইল তৈরি করবো এখানে, বা প্রজেক্ট আমার তৈরি করা আছে। তো এখান থেকে যে আমি HTML এর মধ্যে চলে যাবো, index.html। এখানে হচ্ছে ফুল কোড পেস্ট করে দেবেন আপনারা, পেস্ট করে এখান থেকে রান করবেন, দেখবেন ইন্টারফেসটা কেমন হয়েছে। তো গাইস দেখতে পাচ্ছেন লগ ইন সাইন আপ পেজ রয়েছে। তো এখান থেকে আমি কিছু দিয়েই দেখি লগ ইন সাইন আপ হয় কিনা। তো গাইস আমি জাস্ট সিম্পলি কিছু দিয়ে নিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ আমার এখানে যা যা ইনফরমেশন লাগবে আমি কিন্তু সব দিয়ে সাইন আপে ক্লিক করলাম। তো এখন দেখতে পাচ্ছ যে এখানে লোডিং নিচ্ছে, তো প্যারানাইচিং লোডিং নিক। তো এখানে কিন্তু দেখাচ্ছে ফায়ারবেস ইরোড, মানে আমি কিন্তু এখনও ফায়ারবেস অ্যাড করিনি, তার জন্য এরকম। তো গাইস তোমরা ফায়ারবেস কীভাবে তৈরি করবা সেইটার একটা ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পাওয়া যাবা। তো আমার আগে থেকে একটা ফায়ারবেস তৈরি করা ছিল, আমি ওইটা দিয়ে এখন কাজ চালাবো। তো আমি এখান থেকে জাস্ট ফায়ারবেসটা এখান থেকে সম্পূর্ণ কপি করে নিব। তো তোমরা নতুন নিয়মে কীভাবে ফায়ারবেস তৈরি করবা এই ভিডিওটা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি চেষ্টা করব না, অবশ্যই নিয়ে আসবো ওই ভিডিওটাও। তো গাইস দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন আমার হোম ওয়েবে চলে যাচ্ছি আমার ফায়ারবেসটা কপি করে নিয়ে। তারপরে এখান থেকে HTML এ যাবো, সেই লাইনে ক্লিক করে ফাইন্ড অ্যান্ড নিউ প্লেসে ক্লিক করে ফাইন্ড টেক্সটে গিয়ে এখানে আমরা লিখবো ফায়ারবেস। তাহলে কিন্তু আমাদের হচ্ছে ফায়ারবেসের যে ইয়াগুলো আছে ওইগুলো কিন্তু চেঞ্জ করার অপশন চলে আসবে। তো আমরা যে একটু নিচে আসলে যে এখানে তোমরা দেখতে পাবে এখানে এই যে আমি যতটুকু কপি করে আনছিলাম ততটুকু আমি এখানে এই যেভাবে বসিয়ে দিচ্ছি। তো এখানে এইভাবে পেস্ট করে দেওয়ার পর এবার যদি আমরা রান করি অ্যান্ড এখান থেকে সাইন আপ করি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো গাইস আমি এই যে এখানে সব কিছু দিয়ে সাইন আপ করে নিচ্ছি, তোমরা জাস্ট দেখো। তো গাইস সব কিছু দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ লোডিং নিচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু হোম পেজটা এখানে শো করছে। তো এখানে কিন্তু এই যে আমাদের ডেইলি বোনাস অপশনও আছে, ডেইলি এই যে 50 পয়েন্ট ডেইলি বোনাস ওয়াচ অ্যাড অপশন আছে। এখানে ক্লিক করলে কিছুই দেখায় না, এমনি আর কি কিছুক্ষণ পর হচ্ছে আমাকে পয়েন্টটা অ্যাড করে দিল। তারপর এখানে হচ্ছে ম্যাথ কুইজ আছে, এখানে আমরা চাইলে এই যে প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারবো। তো আমি ভুল অ্যান্সার দিয়েছি এটা দেখাচ্ছে, তো আমি এখন সঠিক অ্যান্সার দিয়ে দেখি কি হয়, আমাদের কত পয়েন্ট অ্যাড হয়। তো গাইস আমি কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছি, 5 পয়েন্ট অ্যাড হয়েছে। অ্যান্ড এখানে কিন্তু রেফার কোড আছে। তো গাইস এখানে এই পাশে আছে হচ্ছে ওয়ালেট। তো গাইস ওয়ালেট সেকশনে আমাদের এখানে মেথড আছে বিকাশ নগদ অ্যান্ড পেপাল। তারপরে এখানে আছে হচ্ছে আমাদের নাম্বার বা ইমেল বা যাই বলো এইগুলো দেওয়ার। অ্যান্ড তার নিচে আছে হচ্ছে আমরা কত উইথড্র করতে চাই এইগুলো আর কি। তো গাইস এই দেখতে পাচ্ছ এই প্রজেক্টটা কিন্তু আমরা সবাই ফ্রিতে তৈরি করলাম। অ্যান্ড এটাকে কিভাবে অ্যাপ্লিকেশনে কনভার্ট করবা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো একটু পরে। আগে আমরা দেখব যে আমরা এটার অ্যাডমিন প্যানেল কিভাবে বানাবো। তো গাইস এটার অ্যাডমিন প্যানেল বানানোর জন্য তোমরা জাস্ট কী করবা, এখান থেকে হচ্ছে তো গাইস আমার ওইখানে রেফার কোড দিয়েছে, কিন্তু হচ্ছে রেফার কোডটা ইউজ করবো কীভাবে সেটা দেয় নাই। তো তার জন্য আমরা কী করবো, এখান থেকে কপি করব, অল কোড কপি করার পর আমরা আবার কি করব, চলে যাব জিমেনিতে। তো গাইস তোমরা জাস্ট ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখতে থাকো। তোমরা কিন্তু এই একটা ভিডিও দেখলেই কিন্তু তোমাদের সব কাজ হয়ে যাবে, তোমাদের আর কোনো ভিডিও দেখা লাগবে না। তো গাইস নেক্সট ডে তোমরা কোন টপিকে ভিডিও চাও অবশ্যই আমাকে জানাবা। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু জিমেনের মধ্যে চলে আসছি। তো তোমরা নতুন একটা চ্যাট নিবে বা নিউ একটা চ্যাট বক্স নিবে, অ্যান্ড ওইখান থেকে তোমরা হচ্ছে ওয়েট গাইস আমার কিন্তু নেটটা স্লো। তো গাইস আমরা এখানে ওয়েট করি, তো ওয়েট করতে করতে কিন্তু এইখানে হচ্ছে চলে আসছে। তো এখানে আমাদের কোডিংটা পেস্ট করে দেবো, অ্যান্ড এখানে আমরা হচ্ছে বাংলায় লিখে দেব যে ওয়েট গাইস আমি একটু আর কি এখানে তাড়াতাড়ি দেখতেছি। অ্যাকাউন্ট রেজিস্টার করার সময়
রেফার কোড দেয়ার অপশন অ্যাড করে দাও বা অ্যাড করো তারপর হচ্ছে যে যেন কেউ কারো রেফার কোড ব্যবহার করতে পারে। তো গাইস তোমরা এইভাবে লিখে দিবা বা তোমাদের যা সমস্যা থাকবে তোমরা জিমেলিকে খুলে বলবা, তো ভালোভাবে বলবা, তাদেরকে না বোঝাইতে পারলে কিন্তু তোমার এটা কাজ করবে না। তারপর এখানে লিখবা এবং অ্যাডমিন প্যানেল তৈরি করো। তো আমি লিখে দিচ্ছি, এটা আমি লিখে দিলাম। তো অ্যাডমিন প্যানেল দিয়ে যেন ইউজার ফুল ইউজার প্যানেল কন্ট্রোল করা যায়, তো কন্ট্রোল করা যায় এ টু জেড লিখলাম, এখানে লিখবো এবং মনিটর অ্যাড সিস্টেম করে দাও। তো এটা কিন্তু দেওয়ার পর এখান থেকে সেন্ড করে দেবো। তো সে কিন্তু আমার সমস্যার সমাধান দিয়ে দিবে এখনই। দেখতে পাচ্ছ সে কিন্তু আমার কোডিং করা শুরু করেছে। তাই সেখানে কিন্তু কোডিং করতে বেশিটা সময় লাগে না, অল্প কিছুটা সময় লাগে। তো তোমরা কিন্তু সকলে একটু ধৈর্য ধরে ওয়েট করো অ্যান্ড ধৈর্য ধরে সকলে ফুল ভিডিওটা দেখো। তো গাইস এখানে কিন্তু আমাদের কোডিং করা শেষ। তো আমরা একদম নিচে চলে আসলাম, এইখানে দেখতে পাচ্ছ এইগুলা তো এসে অ্যাড করে দিয়েছে, এইগুলা চাইলে করতে পারো। তো এখানে কিন্তু এখান থেকে কোডটা কপি করবা, কপি করার পর তোমরা হচ্ছে চলে যাবো আবার হোম ওয়েবে অ্যান্ড এইখানে তোমাদের ফুল কোডটা টেস্ট করে রান করবা, দেখবা কিরকম। সাইন ইনে ক্লিক করলে এখানে আমাদের গুগলে নিয়ে যাচ্ছে ডাইরেক্টলি, তো ওইখানে নিয়ে যাচ্ছে। তো গাইস প্যারা নাই, এখানে কিন্তু এই যে আমাদের উইথড্র সিস্টেমটা রয়েছে। তো গাইস এখন কিন্তু আমাদেরকে অ্যাডমিন প্যানেলটা তৈরি করতে হবে। তো গাইস আমি অ্যাডমিন প্যানেল তৈরি করা দেখাবো না, তোমরা জাস্ট ওইখানে যে লিখবা যে এখন অ্যাডমিন প্যানেল দাও, তাহলে কিন্তু সে অ্যাডমিন প্যানেলটা দিয়ে দিবে। তো গাইস দেখতেই কিন্তু পাচ্ছ আমার অ্যাডমিন প্যানেলটা একবারে ফুল রেডি। তো গাইস তোমরা কিন্তু এই যে আমি অ্যাডমিন প্যানেলের কোডিং এখানে এনেছি। তো তোমরা এটাকে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে কনভার্ট করার জন্য ইম্পোর্ট মিডিয়া ফাইলে ক্লিক করে এখান থেকে তোমাদের ইয়েটা এখানে ইম্পোর্ট করে নিবা। তো আমি আমার হচ্ছে লোগোটা দেখে নিচ্ছি। তো আমি কিন্তু লোগোটা দেখে নিয়েছি, হ্যাঁ আমি এই লোগোটা ইম্পোর্ট করতে চাই ইউজার প্যানেলের জন্য অ্যান্ড অ্যাডমিন অ্যাপের জন্য আমি অন্য আরেকটি লোগো ইম্পোর্ট করতে চাই। তাই সেমভাবে এখানে ক্লিক করে আমি ইম্পোর্টে যাব অ্যান্ড আমার অন্য আরেকটি লোগো আছে এআই দিয়ে তৈরি করা, তো ওই লোগোটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো। তো তোমরা এআই দিয়ে কীভাবে লোগো তৈরি করবা তা সেটা দেখতে গেলে অবশ্যই কমেন্ট করবা। তো এখানে ক্লিক করলে যদি এরকম আসে তাহলে এখান থেকে ব্যাক দিবা। তো ব্যাক দেওয়ার পর তোমরা আবার তোমাদের প্রজেক্টে চলে যাবা, পাবলিশের ওয়েবসাইটে ক্লিক করবা, কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশন লোগো এখান থেকে সিলেক্ট করবা। তারপরে এখানে হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশনের নাম দিবা। তো মাস্ট বি নামটা দিতে হবে। তো আমি কিন্তু এখানে প্রো এক্স রেওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপরে এখানে কিন্তু হচ্ছে প্যাকেজ নেমটা অবশ্যই তোমাদেরকে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি com.pro.reward। তো আমি কিন্তু এটা দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দিয়ে নিবে একটা, দিয়ে নেওয়ার পর এখানে স্ক্রল করবে অ্যান্ড এখান থেকে তোমরা এটা দিতেও পারো নাও দিতে পারো, তো না দিলে সমস্যা নাই। তারপরে এখানে আসবা অ্যান্ড এইখান থেকে যে এটা আছে সেভ অ্যাজ অ্যাপ এটা দিয়ে দিবা। তারপর হচ্ছে এখান থেকে তোমাদের প্রয়োজন মতো সব অপশন অন অফ করে নিবা। তো হাইট টাইটেল বাদ দিয়ে দিচ্ছি, তারপর শো ইউআই লোডিং এটা দিয়ে দিলাম। তো সব দেওয়ার পর এই যে টিক চিহ্নে ক্লিক করবা।
ক্লিক করার পর কিছুক্ষণ তোমাদের সামনে লোডিং নেবে, অ্যান্ড লোডিং দেওয়ার পর কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা রেডি হয়ে যাবে। তো গাইস আমার কিন্তু লোডিং নিচ্ছে, প্যারানাই লোডিং নিলে একটু অপেক্ষা করতে হবে, বেশি না 20-30 সেকেন্ড। তো গাইস তারপর তোমাদের সামনে যদি এরকম ইন্টারফেস আসে তাহলে প্যাকেজ ইনস্টলার সিলেক্ট করে যে কোনো একটা ক্লিক করলেই হবে। তারপর হচ্ছে ইনস্টল করব, অ্যান্ড দেখতে পাচ্ছ আমাদের অ্যাপটা কিন্তু ফুললি রেডি। তো গাইস তোমরা এই একইভাবে অ্যাডমিন প্যানেলের কাজটাও করতে পারো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ইউজার অ্যাপটা ওপেন করলাম, অ্যান্ড একটু লোডিং হচ্ছে, তারপর আমার সামনে ইউজার অ্যাপ ওপেন হয়ে গেছে। তো গাইস অ্যাডমিন অ্যাপটাও তোমরা এইভাবে করতে পারো। তো গাইস আজকের মতো এতটুকুই, শেষ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো নেক্সটে কোন টপিক নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন।